মা চায় আমি সুদ না খাই। আরে আমি যাদের জন্য সুদের টাকা হাতে নেই তারাই বলতেছে আমি যেন সুদ না খাই। আমি আশাবাদী এই অভিভাবক তিনি সুদ থেকে খুব দ্রুত ফিরে আসবেন ইনশাআল্লাহ। কারণ যাদের জন্য তিনি হারাম ছোঁয়ে তারাই বলে হারাম খাবো না। বলেন একটা মানুষ সুদ খায় কেন? কেন খায়? ওর ফ্যামিলির জন্যই তো। আল্লাহ আমাদেরকে এই চিন্তা থেকে হেফাজত করেন। তাহলে গেল 4 নাম্বার, সুদ খাওয়া এটা করণীয় না বর্জনীয়? এটা খাওয়া পাপ। 5 নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এটা বর্জনীয়, এটা খাওয়া পাপ, অন্যায়। বড় ভাই মারা গেছে, আপনার 3 জন ভাতিজা ভাতিজি আপনার দায়িত্বে আছে। মাশাআল্লাহ নারায়ণগঞ্জ এলাকায় তার অনেক সম্পত্তি রেখে তিনি মারা গেছে। এবার আপনি কি করলেন? আপনার ভাতিজা ভাতিজিদেরকে বুঝিয়ে কলমের খোঁচায় বুদ্ধি খাটিয়ে তাদের কিছু সম্পদ আত্মসাৎ করে নিলেন। আর আপনি চিন্তা করলেন এলাকার কেউ বুঝে নাই, তখন আপনি বললেন যাক ভাতিজা ভাতিজিদের সম্পদ যে কিছু আমি নিয়ে নিছি এলাকার কেউ বুঝে নাই, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বলে বাঁচাইছে, হ্যাঁ কি বলে? এভাবে বলে দেখবেন, যাক আল্লাহ বাঁচাইছে। অনেকে বাস ভাড়া দেয় না, 20 টাকা বাস ভাড়া না দিয়ে মনে করেন নামলেন, নামার পরে বললেন কন্ট্রাক্টর বুঝে নাই, আমার তেজে ভাড়া নেয় নাই, যাক আল্লাহ বাঁচাইছে। না, আল্লাহ বাঁচাইনি আপনারে। আপনি কি বলেন আল্লাহ বাঁচাইছে? বলে কি বাইচা গেছি? আপনি বাঁচেন নাই, আপনি মরছেন। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা প্রতারণা করে ধোকাবাজি করে যদি ধরা না খায় কি বলে জানেন? যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। আলহামদুলিল্লাহ কয় আবার, হেরে নাকি আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, বিষয়টা একটু হাসলাম যদিও, আমরা কিন্তু সিরিয়াস বিষয়টা। আমরা আরেকজনকে মেরে দিয়ে বলি বাইচা গেছি, ধরা খাইনি। না, বাঁচেন নাই, আপনি ধরা খেয়েছেন। মসজিদে গেছেন, আরেকজনের জুতা নিয়ে আসছেন আর বললেন ধরা খান নাই। আরে আপনি আসল ধরা খাইছেন। ধরা খেলে বেঁচে যাইতেন, কারণ আপনার 2-4টা মাইট দিয়ে জুতাটা রাইখা পাঠায় দিত, যার জুতা সে পেয়ে গেছে, এই জন্য আপনি বেঁচে যাইতেন হয়তো তওবা করলে। কিন্তু যার কাছে ধরা খেয়েছেন আর বান্দার হক নষ্ট করেছেন, এটা না মাফ করা পর্যন্ত আল্লাহ আপনারা মাফ করবে না। 4 পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। আগুন, এতিমের সম্পদ খাওয়া মানে হলো আগুন খাওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা মানে হলো আগুন খাওয়া। আল্লাহ আমাদেরকে এই আগুন থেকে হেফাজত করেন। তাহলে এতিমের সম্পদ এটা কি গ্রহণীয় না বর্জনীয়? 6 নম্বর, ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, জিহাদের ময়দান ত্যাগ করা এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়। জিহাদের নিয়ত আছে তো সবার? কোন মুসলমানের জিহাদের নিয়ত না থাকলে তার মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু আও লাম ইউহাদ্দিস ফি নাফসি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, কোন মুসলমান মারা গেল জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। মাসালা মনে রাখা, জিহাদ কিন্তু আপনারা প্রত্যেকে নিজে নিজে করে ফেললে হবে না। আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া বোর্ড বসিয়ে তারা যদি সম্মিলিত কখনো জিহাদের ফতুয়া দেয় তখন কেবলমাত্র জিহাদ ফরজ হবে। অন্যথায় আপনি আগামীকাল কোনো এলাকা উড়িয়ে দিয়ে এটার নাম জিহাদ বলবেন না। কিন্তু জিহাদের মাসালা হলো এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা এক হয়ে ফতুয়া বোর্ড বসাবে, সেখান থেকে তারা কখনো বললে তখন জিহাদ ফরজ হবে। হ্যাঁ, আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমাদের দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো আমি ইনশাল্লাহ সবার আগে জিহাদে যাব, এই নিয়ত রাখা। জিহাদ করা। 2 নম্বর, প্রস্তুতি গ্রহণ করা। 3, তাদের জন্য অনুদান পাঠানো। 4, তাদের বিরুদ্ধে যেই অস্ত্র সংগ্রহ করা হয় টাকা দিয়ে, সেই অস্ত্র সংগ্রহ করার অনুদান সেটা আমরা বর্জন করব, এটা আমাদের পকেটের টাকা যেন না হয়। এই 4টি করণীয়র মধ্যে একটি হলো জিহাদ। সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশি, কোনো ব্যক্তি যদি শহীদ হওয়ার নিয়ত করে কিন্তু সে শহীদ হওয়ার সুযোগ পায় নাই, জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ পায় নাই, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। মূল আলোচনায় চলে আসে। কয়টা বর্জনীয়? 7টা। কয়টা বর্জনীয়? 7টা। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, জিহাদ